हेलो फ्रेंड, वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের জন্য বানিয়েছি খুবই মজার একটা টিফিন রেসিপি, যেটা একদম কম তেলে শুধুমাত্র কম সময়ের মধ্যে এটা তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবার প্রথমে একটা বড় সাইজের বাটির মধ্যে নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা, সাথে নিয়ে নেব হচ্ছে 1 চামচ পরিমাণে চিনি আর হাফ চামচ পরিমাণে নুন, হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো এখানে আমি হচ্ছে চিলি ফ্লেক্স, আর তার সাথে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা ধনিয়া পাতা। আর এর সাথেই আমাদের দিয়ে দিতে হবে এখানে একটা ডিম। ডিমটাকে আমাদেরকে একটা দিতে পারেন, বেশি যদি আপনারা ময়দাটা ব্যবহার করেন তাহলে ডিমটাও আপনারা অবশ্যই বেশি করে ব্যবহার করবেন। তার সাথে যেই কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে, 1 কাপ থেকে কিছুটা কম পরিমাণে দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যদি দেখেন ব্যাটারটা অনেকটা গাঢ়, তখন আবার আমাদেরকে দিয়ে দিতে হবে ঠিক যতটা পরিমাণ দুধ ব্যবহার করেছি ততটা পরিমাণ জল। দেখুন এখানে 1 কাপ থেকে একটুখানি কিছুটা কম জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আমাদের এটাকে এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে ফেটিয়ে নিতে হবে। তো চলুন এইভাবে নাড়িয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে দিই। দেখুন এখানে একদম পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো ব্যাটারটা একটু পাতলায় তৈরি করতে হবে, পাতলা তৈরি হলেই কিন্তু এই টিফিনটা খেতে খুবই ভালো লাগে। এবার আমাদেরকে এটা একটু হাতার সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতার পিছনের লেয়ারটা কতটা বেশি পাতলা হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা। তো চলুন সরাসরি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে, এটাকে তৈরি করার প্রসেসে। তো সবার প্রথমে এখানে আমি এর একটা পাতলা পাতলা রুটি মতো তৈরি করে আমি দেখিয়ে দেবো। একদম অল্প একটুখানি 1 ফোঁটা তেল ব্যবহার করতে হবে। তেলটাকে দিয়ে পুরো তাটার মধ্যে খুব ভালোভাবে আমাদের লাগিয়ে দিতে হবে। আর লাগিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে 2 চামচ পরিমাণ ব্যাটার আমি ভরে দিয়ে দেবো। তো ব্যাটার 2 চামচই দেবেন, খুব 1 চামচ দিতে যাবেন না, তাহলে এটা কিন্তু পারফেক্ট একই মাপের তৈরি হবে না। দিয়ে তাওয়াটা ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আমাদেরকে, ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে একটা বড় সাইজের রুটির আকারে আমাদের তৈরি করে নিতে হবে। যখন দেখবেন ওপরের দিকে সারফেসটা এক দিক থেকে পুরোপুরি শুকিয়ে গেছে, তখন আমাদেরকে রুটিটাকে উল্টে দিতে হবে। খুব হালকা হাতে আপনাদের এটাকে উল্টে দিতে হবে, যেহেতু এই রুটিটা কিন্তু খুবই বেশি নরম থাকে। এইভাবে একবার বন্ধুরা তৈরি করে দেখবেন, খুবই মজার হয় খেতে, কিন্তু অসাধারণ লাগে খেতে। দিয়ে এটাকে একটুখানি এরকম করে আপনাদের চেপে চেপে কিন্তু হালকা হালকা চেপে চেপে এটাকে সেঁকে নিতে হবে। তো এটা খুব বেশিও আপনারা সেঁকতে যাবেন না, নিচের দিকটা হালকা শুকিয়ে গেলেই এটা একদম তৈরি হয়ে যাবে। আর এটাকে চলুন তাহলে তুলে নিই। সেম প্রসেস করেই কিন্তু তুলে নিতে হবে, এরপরে আর কোনো রকম তেল লাগানোর দরকার হবে না। এটাতেই দেখবেন এরকম করেই কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে আমি আরও 2 চামচ পরিমাণে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এবার ভালো করে ঘুরিয়ে দেবো। আর একদম লো মিডিয়াম ফ্লেমে আপনাদের বন্ধুরা এটা তৈরি করতে হবে, তাহলে খুব ভালো হয়। আর সঙ্গে সঙ্গে কিন্তু এটা তৈরি হয়ে যায়, খুব বেশি কিন্তু টাইমও লাগে না। পুরোপুরি দেখুন ঘুরিয়ে এটাকে গোল করে নিলাম। আবার যখন দেখবেন ওপর দিকটা শুকিয়ে আসছে তখনই এটাকে তুলে নিতে হবে। বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটা আজকের অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার সাথে বেলটা অন করে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের অনেক দরকার, প্লিজ আপনারা সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন, এইভাবেই আমার ভিডিওগুলো দেখবেন। তো দেখুন এখানে আমাদের সব কটা রুটি তৈরি হয়ে গেছে। এবার এখানে কি করব, একটুখানি তেল দিয়ে দেবো সামান্য। দেখুন এখানে 1 ফোঁটা তেল দিয়েছি, খুব বেশি কিন্তু তেল দিইনি। তেলটা দেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে আমাদেরকে, আর ডিমের উপর থেকে একটুখানি নুন দিয়ে দিতে হবে। নুনটা দেওয়া হয়ে গেলে এবার ডিমটাকে আমাদের একটু ফেটিয়ে ঝুরি ভাজার মতো তৈরি করে নিতে হবে, যেমন ডিমের ঝুরঝুরি বলি বা ডিমের খুরখুরি, যেটাই আপনারা বলতে পারেন। তো এবার দিয়ে দিচ্ছি এরকম করে একটু নাড়িয়ে চাড়িয়ে ডিমটাকে ভেঙে নেবো। ডিমটা যখনই দেখবেন আপনাদের এরকম ভাঙা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গাজর। এখানে আমি একটা ছোটো সাইজের গাজর কুচিয়ে রেখেছি, সাথে একটা ছোটো সাইজের পেঁয়াজও কুচিয়ে রেখেছি। দুটোকে কিন্তু এবার এইভাবে শুকনো আমাদেরকে ভেজে ফেলতে হবে। তো নাড়িয়ে চাড়িয়ে চলুন এইভাবে আমি একটু নাড়াচাড়া করে ভাজবো। পেঁয়াজটার কালার কিন্তু চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই, একটু শর্টে হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা। তো হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এবার পেঁয়াজটাকে, এই পর্যায়ে আমি একটুখানি নুন দিয়েছিলাম বন্ধুরা, ক্যামেরাটা অফের ফলে আমি আপনাদের দেখাতে পাইনি। এখানে একদম এটা রেডি হয়ে গেলে এবার এটাকে আমি নামিয়ে অন্য একটা বাটিদের মধ্যে রেখে দিয়েছি। বাটিতে এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমাদেরকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলে এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে।
এবার যদি বন্ধুরা চান আপনারা এই পরোটা নিয়ে নেবেন, পরোটার ওপরে আপনারা যদি চান একটু সস লাগিয়ে নেবেন, সস লাগাবার পরে কিন্তু এই ব্যাটারটা দিতে পারেন। আমি আজকে আর সসটা লাগাচ্ছি না, ডাইরেক্ট এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু চিজও ব্যবহার করতে পারেন বা লাস্টে ওপরে গার্নিশেও যদি আপনারা চিজ ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। এবার এটা সাইড দিয়ে এখানে গুলে নিয়েছি ময়দার মধ্যে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে একটা ঠিক ময়দার ব্যাটার আমি গুলে নিয়েছি। দেখুন এইভাবেই কিন্তু পুরোপুরি আমাদের ব্যাটারটাকে চারিধারে লাগিয়ে দিতে হবে। সুন্দর করে লাগানো হয়ে গেলে এবার এটাকে মুড়িয়ে দিতে হবে। কিভাবে মোড়াতে হবে চলুন তাহলে আমি আপনাদের দেখিয়ে দিই। আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে এইভাবে আমায় ভালোবাসা দেবেন, আর এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করবেন। একটু বন্ধু বান্ধবের মধ্যে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওটা আরও অনেকজন দেখার সুযোগ পায়, তাদেরও একটু দেখার সুযোগ করে দেবেন আপনারা। এইভাবে আমার ভিডিওটা শেয়ার যদি করেন আমার একটু হেল্প হবে। তো এইভাবে আমি কিন্তু সবগুলোতে ব্যাটারটা লাগিয়ে নিয়ে সবগুলো রোল ঠিক এইভাবে আমি তৈরি করে নেব। অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা, লাইক করতে যদি এতক্ষণও ভুলে যান। দেখুন কথা বলতে বলতে সব রোল তৈরি হয়ে গেল। অপরদিকে এই প্যানের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু তেল ব্যবহার করব। তেলটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেই টিফিনগুলো যেগুলো আমি তৈরি করে রেখেছি। অল্প অল্প করে দিতে হবে, যতগুলো আপনার প্যানের মধ্যে ধরবে সে কটা আপনারা ব্যবহার করবেন। একসাথে যাতে অনেকগুলো দেবেন না, তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হওয়ার ফলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার একটু একটু করে আমাদেরকে উল্টে পাল্টে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে। দেখুন ঠিক এইভাবে করতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা করে নেবেন। উল্টে পাল্টে এটাকে ভাজতে ভাজতে দেখবেন এটার কালারটা পুরোপুরি লালচে হয়ে যাবে। আর যদি চান বন্ধুরা এই সময় আপনারা ওপর থেকে একটু চিজ দিয়ে দেবেন। চিজটাকে ভালো করে গ্রেট করে উল্টে পাল্টে ভেজে নিলে কালারটা কিন্তু আরও সুন্দর বন্ধুরা চলে আসবে। তো দেখুন এখানে কত সুন্দর লালচে লালচে কালার এসে গেছে বন্ধুরা। এর থেকে বেশি আর আমি কালার করব না। এই ভাজাটাই কিন্তু আমার কমপ্লিট। আপনাদের একটুখানি এবার আমি তুলে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর লাগছে দেখতে। দেখুন কত সুন্দর টিফিনটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলো তুলে আমি সার্ভ করে নেবো প্লেটে। যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক করবে। আমি বারবার করে বলি একটা লাইক করে একটা শেয়ার করে দেবেন। সাথে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এরকমই আরও অনেক ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।